নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। প্রতিদিন রাত 8টার মতো আজকেও রাত 8টায় আপনাদের কাছে আর একটা নতুন এপিসোড নিয়ে চলে এলাম। বিষয়টা আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে ভাইয়ের সম্পত্তি দখল নিল দিদির পুলিশ। আমি সেই বিষয়ে আসার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে অল অপশানটাকে সিলেক্ট করে রাখবেন এবং আপনারা অন্যান্য ভিডিওগুলোর মতো যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন, আপনাদের মতামত জানাবেন। মূল বিষয়ে আসি। যত গণ্ডগোল এই 33B হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িটা নিয়ে। মুখ্যমন্ত্রীর বাড়ি হচ্ছে এই গলিতেই। এই গলিতে ঢুকেই বাঁদিকে নীল সাদা রঙের যে দোতলা বাড়ি, সেই বাড়িটার দখল নিতে গত পরশু দিন এসেছিল কলকাতা পুলিশ এবং ক্যালকাটা কর্পোরেশনের আধিকারিকরা। তাদের সঙ্গে বচসা বাদে ওই মুখ্যমন্ত্রীর ভাইঝি বাবুন ব্যানার্জির মেয়ে অগ্নিশা ব্যানার্জির। দেখুন সেটা। আপনারা নিজের লোককে বন্ধ করে রেখেছেন এখানে। আপনারা অমানবিক ব্যবহার করছেন, আমরা করছি না। আমরা আপনাদের সাথে কোনো খারাপ কথাও বলিনি। আপনারা এখানে মহিলা পুলিশ দেখে নিয়েছে, আমাদেরকে ধাক্কা মারার জন্য রেডি করছেন, আমাদের লোকদের থ্রেট দিচ্ছেন গাড়িতে তুলবেন। কি করেছে ওরা? কি করেছে ওরা? নিজেদের জায়গার জন্য বিরোধিতা করেছে। দেখলেন যে তিনি বলছেন, অগ্নিশা ব্যানার্জি অর্থাৎ মমতা ব্যানার্জির ভাইজি বলছেন যে এই সম্পত্তিটা তাদের কাছে যথেষ্ট প্রমাণপত্র কাগজপত্র আছে, কেন কলকাতা পুলিশ এটাকে দখল নেবে। এবং কলকাতা পুলিশের কনস্টেবলরা ওই গেট আটকে বসেছিল। পরে যখন অগ্নিশা ব্যানার্জি তালা খুলতে যান হট্টগোল হয় এবং শেষমেশ কলকাতা পুলিশ ওই বাড়িটিকে দখল নেয় এবং দখল নিয়ে সেখানে পুলিশ ক্যাম্প একটি স্টিকার সাঁটিয়ে পুলিশ সেখানে পুরোপুরি দখল নিয়েছে। এখন প্রশ্নটা হলো যে যার সম্পত্তি বাবুন ব্যানার্জি মুখ্যমন্ত্রীর ভাই, তিনি কি বলছেন শুনে নিন। আপনারা পুলিশ 30 বছর ধরে এই ক্লাব 30 বছর ধরে চলছে, সেখানে দাঁড়িয়ে থেকে আপনি কি করে এখানে ঢুকতে চাইলেন আর পুলিশদের কিভাবে ঢুকিয়ে রাখলেন এটা তো আমি বুঝতে পারছি না। বাবুন ব্যানার্জির কথাও শুনলেন। অর্থাৎ বাবুন ব্যানার্জি বলছেন এটা 30 বছরের ক্লাব। সে ক্লাব হোক, তার বাড়ি হোক আর দোকান হোক, প্রশ্নটা হচ্ছে যে বাবুন ব্যানার্জির সম্পত্তি যদি তার কাগজপত্র থাকে তাহলে এইভাবে রাস্তায় সিন ক্রিয়েট করে লাভটা কি? কাগজপত্র থাকলে আমার আপনার বাড়ি তো পুলিশ এসে দখল নেবে না। আর যদি বাবুন ব্যানার্জির বাড়ি অনৈতিকভাবেই পুলিশ দখল নেয় তাহলে তার দিদি মমতা ব্যানার্জি তো পুলিশ মন্ত্রী, বাড়িতে প্রতিদিনই দেখা হয়, এটা বসে তো আলোচনা করে মিটিয়ে নেওয়াই যেত। জানি না কেন, কি ব্যাপার। তো যাই হোক, সেই বাড়িটি পুলিশ এখন দখল নিয়ে বসে আছে। দেখছেন রাস্তায় কর্তব্যরত যে সমস্ত নিরাপত্তারক্ষী কলকাতা পুলিশের, তারা একটা আশ্রয়স্থল পেল, ওখানেই তারা এখন থেকে থাকবে। প্রশ্নটা হচ্ছে যে যদি বাবুন ব্যানার্জির বাড়ির কাগজপত্র থাকে তাহলে কেন সেই বাড়িটা দখল এইভাবে মমতা ব্যানার্জির পুলিশ নেবে? মমতা ব্যানার্জির নির্দেশ ছাড়া তো এটা হতে পারে না। মুখ্যমন্ত্রীর বাড়ি দখল নেবে, মুখ্যমন্ত্রীর ভাইয়ের বাড়ি দখল নেবে, এরকম মুখ্যমন্ত্রীর নির্দেশ ছাড়া পুলিশের কটা ঘাড়ে মাথা আছে? হতে পারে না। নিশ্চিতভাবেই মুখ্যমন্ত্রী বা ওই আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা নির্দেশ ছিল। এখন প্রশ্নটা হচ্ছে যে 30 বছর যদি এই সরকারি জমি দখল নিয়ে এই বাড়িটি থাকে তাহলে মুখ্যমন্ত্রীর বাড়ির একেবারে ঢিলছোড়া দূরত্বে সরকারি জমি দখল করে থাকা এই বাড়িটির ব্যাপারে এতদিন কেন ব্যবস্থা নেওয়া হলো না? তো এখন আমরা এই ব্যাপারটা খুব ধোঁয়াশা, আমরা বুঝতে পারছি না কিছুই। তো এখন অনেকে অনেক কথা বলছেন, কেউ বলছেন এটা ড্রামাবাজি, কেউ বলছেন পারিবারিক বিবাদ, আমরা জানি না। তবে যে জিনিসটা পাবলিক ডোমেনে এসছে সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী একবার প্রেস কনফারেন্স করে বলেছিলেন বাবুন ব্যানার্জি সম্পর্কে যে ওর অত্যন্ত লোভ বেড়ে গেছে, ওকে আমি তেজ্য ভাই করলাম, ওর সঙ্গে আমার কোনো আজকে থেকে সম্পর্ক নেই। এবং সত্যি সত্যি এই ঘটনায় আমরা মুখ্যমন্ত্রীর পরিবারের কোনো ভাই, ভাইয়ের বউ বা ভাইপো ভাইজি কারুকেই কিন্তু এগিয়ে আসতে দেখলাম না। লড়াই করে যাচ্ছেন কার্তিক ব্যানার্জি এবং তার মেয়ে অগ্নিশা ব্যানার্জি। কার্তিক ব্যানার্জির স্ত্রী অসুস্থ, কলকাতার একটি বেসরকারি হসপিটালে ভর্তি।
এছাড়া আমরা কিন্তু আর কারুকে দেখলাম না। এখন বিষয়টা হচ্ছে যে খোদ মুখ্যমন্ত্রীর বাড়ি সম্পর্কে বিরোধী দলনেতা কি বলছেন একবার শুনে নিন। আপনি নিজেই, আপনি যেখানে থাকেন কালীঘাটের নালা আপনি নিজে বুঝিয়েছেন। আপনার বাড়ির সামনে যে সভাগৃহ আছে তার পিছনটা ভরাট করে হয়েছে টালি নালা। আপনার বাড়ির পাশে যে মিটিংয়ে যারা আসে সর্বসাধারণের যে ব্যবহারের জন্য যে ল্যাবরেটরিটা ওয়াশরুম সেটা তো টালি নালা বুঝিয়ে হয়েছে। আমি তো তার তো এটা যদি হয় তো মারাত্মক ব্যাপার। অর্থাৎ মুখ্যমন্ত্রী নবান্ন সভাঘরে বলেছিলেন যে সরকারি জমি দখল করা যে সমস্ত বাড়ি বা দোকান বা ঝুপড়ি ইত্যাদি এগুলো অবিলম্বে পুলিশকে নির্দেশ দিয়েছিলেন দখলমুক্ত করতে। আমরা সাপোর্ট করি, উই সাপোর্ট ইট। কিন্তু হঠাৎ করে ওই অঞ্চলে তো অনেকেই দখলদার আছেন শুনেছি আমরা, তাহলে হঠাৎ করে কার্তিক ব্যানার্জির বাড়িটা কেন নেওয়া হলো সেটাও একটা প্রশ্ন। আবার কার্তিক ব্যানার্জি লোকসভায় হাওড়া থেকে প্রার্থী হতে চেয়েছিলেন প্রসূন ব্যানার্জির জায়গায়, সেটা তো হতে পারেনি। উল্টে কার্তিক ব্যানার্জির নাম ওই হাওড়ার ভোটার লিস্ট থেকে কাটা গিয়েছিল একদম শেষ মুহূর্তে। সুতরাং আমরা কারুর, আবারও বলছি, পারিবারিক বিষয়ের মধ্যে ঢুকতে চাই না। এটা পারিবারিক বিবাদ কিনা আমরা জানি না, তবে আমরা এখন তাকিয়ে থাকব যে এইটা কোন দিকে গড়ায়, এটা কোর্ট অবধি গড়ায় কিনা, নাকি কোনো মধ্যস্থতা হয়। তবে একবার সরকারি জমি দখল নিয়ে যে বাড়ি হয়েছে বলে অভিযোগে পুলিশ দখল নিয়েছে, সেটা কিন্তু সহজে হস্তান্তর হবে বলে আমার মনে হয় না। তো আপনারা কিছু জানেন নাকি দর্শকরা? যদি জানেন আমাদের কাছে বিস্তারিত একটু জানালে আমরা বাধিত হব। আজকে এই অবধি, আবার দেখা হবে কাল রাত 8টায়।